ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আমরা কিভাবে একটি বাংলা বাক্য থেকে খুব সহজে ভার্ব খুঁজে বের করব। চলুন কথা না বেরিয়ে আজকে আমাদের যে ক্লাস সেটি শুরু করা যায়। দেখুন, দুটি বাংলা বাক্য লেখা হয়েছে। এই বাক্য থেকে আমরা খুব সহজে ভার্ব খুঁজে বের করব ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে। চলুন শুরু করা যায়। যেমন একটা বাক্যটা হচ্ছে এরকম: আমার একটি সুন্দর বাগান ছিল। আমার একটি সুন্দর বাগান ছিল। তো এই বাক্যে আমরা কোনটাকে ভার্ব হিসেবে নিয়ে আসবো সেটি আমরা প্রথমে জেনে নেব। দেখুন, মনে রাখতে হবে সাধারণত বাংলা বাক্যে শেষের দিকে ভার্ব থাকে, অর্থাৎ যখন আমরা ভার্ব খুঁজে বের করব সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্বের বাক্যের শেষের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, এই বাক্যের শেষের দিকে কী আছে? ছিল। ছিল, এরপরে কি আছে? বাগান, সুন্দর, একটি এবং আমার। তো এই বাক্যের আমরা দেখলাম কি ছিলটা হচ্ছে আমাদের ভার্ব। কারণ আমরা কি জানলাম, একটি বাংলা বাক্যের সাধারণত বাক্যের শেষের দিকে ভার্ব থাকে। দেখুন, তাহলে হচ্ছে আমরা ভার্ব কি পেলাম? ছিল। তো এখানে ছিল অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? ভার্ব, অবশ্যই হ্যাড ব্যবহার করতে পারি। ওকে, তো এখন আমরা এই বাক্যটিকে ট্রান্সলেট করব। আমার, আই, ওকে, আমার কয়টি ছিল? তাহলে হচ্ছে এখন আমরা জানি সাবজেক্টের পরে সাধারণত ভার্ব নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখন ভার্ব কি নিয়ে আসবো? হ্যাড। এই হ্যাড। আমার কয়টি বাগান ছিল? একটি বাগান ছিল। তাহলে কি হলো? আই হ্যাড আ। আমার একটি ছিল, তাহলে আমরা আমার কাজ করে ফেললাম, একটি কাজ করে ফেললাম, ছিল কাজ আগে করা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বাগানটি কেমন ছিল। তাহলে আই হ্যাড এ, কেমন বাগান ছিল? সুন্দর বাগান ছিল। তাহলে কি হবে? নাইস, অথবা আমরা বিউটিফুল দিতে পারি। আই হ্যাড আ নাইস গার্ডেন। ওকে, শেষ হয়ে গেল। তাহলে আমরা ভার্ব পেয়েছিলাম, বাক্যের শেষের দিকে আমাদের ভার্ব থাকে। এখন দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করুন। সে কাজটি করবে। এই বাক্যের শেষের দিকে দেখুন কি আছে? বে। তাহলে অবশ্যই এটি হবে একটি ফিউচার টেন্স, কারণ কাজটি করবে, ভবিষ্যতে করবে, অবশ্যই ফিউচার টেন্স। তাহলে এটা আমরা কি পেলাম? ভার্ব। তাহলে সাধারণত শব্দের শেষে বা কোনো বাক্যে যদি আমরা ব বে পাই তাহলে কি হয়? সেটি ফিউচার ইনডিফিনিট টেন্সে বা ফিউচার টেন্সে হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কী ব্যবহার করতে পারি? আমরা ভার্ব হিসেবে উইলকে ব্যবহার করতে পারি, কারণ শ্যাল এবং উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ভার্ব। তো যখন প্রথমে সে, তাহলে কি হবে? হি। সে করবে, হি উইল। হি উইল, তাহলে কী করবে? তাহলে আমরা বের জন্য কি নিয়েছিলাম? ভার্ব, উইল নিয়ে আসবো। এখন কাজ হচ্ছে আমাদের করা, তাহলে কোনো কাজ করা, তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের কী হচ্ছে? সাবজেক্ট ভার্ব থাকে হচ্ছে শ্যাল অথবা উইল, এবং আমরা যে ভার্বটি নিয়ে আসবো সেটি কী হবে? ভার্বের বেস ফর্ম হবে। ওকে, হি উইল ডু। কাজটি, টি থাকলে আমরা জানি আর্টিকেল কী বসবে? দ্য। হি উইল ডু দ্য, কী করবে? কাজ করবে। তাহলে হি উইল ডু দ্য ওয়ার্ক। উইল ডু ওয়ার্ক। ওকে, তাহলে আমরা ভার্ব কীভাবে চিনলাম? সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে ভার্ব থাকে। যেমন প্রথমটা ছিল, এক্ষেত্রে আমরা কী ব্যবহার করেছিলাম? হ্যাড। এবং এই বাক্যে বে ছিল, সেদিকে আমরা কী ব্যবহার করলাম? উইল। আশা করছি সকলে বুঝতে